নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। দেখো, তোমরা যারা আমাদের এই চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার রয়েছো প্লাস আমাদের ফ্যামিলি রয়েছো, তোমরা প্রত্যেকেই জানো আমাদের চ্যানেলের মধ্যে কিন্তু প্রতিনিয়ত সমস্ত রকমের চাকরির আপডেটগুলি আমরা দিয়ে থাকি। তো এর মধ্যে থেকে আজকের এই ভিডিওতে আমরা তোমাদের কিছু ইম্পর্টেন্ট ডিটেলস তোমাদেরকে শেয়ার করব, যেটা হচ্ছে এই আমরা যে ভিডিওগুলি আমরা এখানে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি, অ্যাডভার্টাইজমেন্ট যে বের হয়েছিল ওইগুলির এখানে এডমিট কার্ড, ফাইনাল রেজাল্ট, তাছাড়া তোমাদের এখানে এখানে কিছু লিস্ট এখানে বের হয়েছে, ওটার ফাইনাল মেরিট লিস্টও কিছু বের হয়েছে। তো সবগুলি ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে এখানে প্রোভাইড করব। তো অবশ্যই কিন্তু তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এবং যদি তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল মধ্যে ক্লিক করে রাখবে। প্রথম নোটিফিকেশন হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে, আগরতলা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ভালোভাবে লক্ষ্য রাখবে। আমি শর্টভাবে সবগুলো নোটিশ বলে দিচ্ছি। অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে 0A/2025। এই অ্যাডভার্টাইজমেন্টের আন্ডারে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 এবং গ্রেড 2 সিভিল ইঞ্জিনিয়ার এই পোস্টে রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে তোমরা যারা এখানে আবেদন করেছিলে, তো তোমাদের কিন্তু এখানে দেখো, তোমাদের এখানে যে ইন্টারভিউ, ঠিক আছে, এখানে তোমাদের যে ইন্টারভিউ অর্থাৎ প্রিলিমস এক্সামিনেশনের জন্য যে ডেটটা দেওয়া হয়েছিল 21 তারিখ 9 মাস 2025। তো এই যে ডেটটা রয়েছে এই ডেটে এক্সাম হবে না। এই এটাকে ক্যান্সেল করে এখানে যে নতুনভাবে ডেট দেওয়া হচ্ছে 2 তারিখ 11 মাস 2025। এই ডেটে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার এই পোস্টে গ্রেড 1 এবং গ্রেড 2 এর যে প্রিলিমস এক্সামিনেশনটা এটা কিন্তু হবে, ঠিক আছে। অর্থাৎ 21 তারিখ 9 মাস 2025 এই তারিখে তোমাদের এক্সাম হচ্ছে না। তোমাদের এই এক্সামটা তোমাদের 2 তারিখ 11 মাস 2025 এই তারিখে হবে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা ভালোভাবে লক্ষ্য রাখবে, 0A/2025, ঠিক আছে। পোস্টটা হচ্ছে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার। এরপর দ্বিতীয় নোটিফিকেশন হচ্ছে, দেখো, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে কিছুদিন আগে একটা নোটিফিকেশন বের হয়েছিল, ঠিক আছে। ওই নোটিফিকেশন যখন বের হয়েছিল, ওই নোটিফিকেশন নিয়ে অনেক ক্যান্ডিডেট আমাদেরকে অনেক রকমের কোশ্চেন জিজ্ঞেস করেছিল। তো আমাদের যতটুকু ইনফরমেশন ছিল আমরা কিন্তু ততটুকু ইনফরমেশন স্টুডেন্টকে দিয়েছি। প্লাস যখন সবাই এখানে এক্সামিনেশন দেওয়ার পরও কিন্তু, প্লাস এক্সাম চলাকালীনও কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম এখানে কিন্তু স্টুডেন্টরা ফেস করেছে। প্লাস যারা রিক্রুটমেন্টের মধ্যে আবেদন করেছিল তারাও কিন্তু এখানে ফেস করেছে। তো বেসিক্যালি এখানে যে রিটেন এক্সামটা, ঠিক আছে, রিটেন এক্সামের যে টেস্ট হোল্ড ছিল এটা 15 এবং 16 ফেব্রুয়ারি এখানে ছিল। স্কিল টেস্টটা তোমাদের এখানে 22, 23 এবং 27 ফেব্রুয়ারি এখানে ছিল। তো এটা হচ্ছে নন টিচিং পোস্টের জন্য, ঠিক আছে। তো এখানে টোটালি কি পোস্ট ছিল, লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে পোস্ট ছিল, ঠিক আছে। লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে পোস্ট ছিল। তারপর এখানে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে পোস্ট ছিল, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্ট ছিল, মাল্টিটাস্কিং স্টাফ ছিল। তো এই পোস্টগুলির মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের কিন্তু অলরেডি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে। আমাদের যতটুকু ইনফরমেশন ছিল তো এগুলি দেওয়া হয়েছে। এখন কিন্তু তোমাদের নতুনভাবে আবারও কিন্তু ফাইনাল মেরিট লিস্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটি এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। তো যেটা আমাদেরকে এখানে দেখানোর দরকার অবশ্যই, এই জন্য কিন্তু আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর নেক্সট আপডেটটা হচ্ছে, তোমাদের দেখো, নেক্সট আপডেটটা অনেকটা ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এসএসসির মাধ্যমে তোমরা যারা এসএসসি জিডি পরীক্ষায় তোমরা যারা এখানে নাম এসেছে, ঠিক আছে, 2025 অর্থবর্ষে যারা এক্সাম দিয়েছো, তোমাদের যারা CBT1, CBT2, CBT1 এক্সামের মধ্যে নাম এসেছে, তোমাদের পিইটি এবং পিএসটির যে টেস্টটা, এই টেস্টের জন্য তোমাদের যে এডমিট কার্ড এবং এক্সামের নোটিশ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে আবেদন করেছো তোমরা কিন্তু অবশ্যই তোমরা এখানে নিচে যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মধ্যে ক্লিক করে তোমাদের শর্টলিস্টেড ক্যান্ডিডেটের প্রত্যেকটি শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম কিন্তু এখান থেকে দেখে নিতে পারবে। প্লাস এখানে তোমাদের এডমিট কার্ড কীভাবে তোমরা ডাউনলোড করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে এসএসসি জিডি পোস্টে 2025 অর্থবর্ষে তোমরা যারা আবেদন করেছো তোমাদের জন্য বলছি, তোমাদের এখানে কিন্তু এক্সামের নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। তোমরা কিন্তু ডাইরেক্টলি এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ওয়েবসাইটের মধ্যে এসে তোমরা কিন্তু প্রত্যেকে এখান থেকে এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এখানে এডমিট কার্ডের যে লিঙ্কটা রয়েছে এটা কিন্তু অ্যাক্টিভ আছে। তোমরা এখানে ক্লিক করে এখানে কিন্তু তোমরা এডমিট কার্ড কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে এসএসসি জিডির মাধ্যমে এখানে দেওয়া হয়েছে। যখন তোমরা এডমিট কার্ডের মধ্যে ক্লিক করো তখন কিন্তু তোমাদের সামনে একটা ভেরিফিকেশন আসবে। এরপর তোমরা এখানে ক্লিক করে তারপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এবং তোমাদের এখানে যে ক্যাপচাটা রয়েছে এটা দিয়ে, অথবা তুমি এখানে রুল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে, অথবা তুমি এখানে নাম এবং বাবার নাম এবং তোমাদের ডেট অফ বার্থ দিয়ে কিন্তু তুমি এখানে চেক আউট করে নিতে পারবে, ঠিক আছে।
এরপর নেক্সট যে আপডেটটা সেটা হচ্ছে তোমাদের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে যে একটা পোস্ট ছিল, কোন পোস্ট 2024 অর্থবর্ষে পিওয়াই এই যে পোস্টটা ছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে, এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের এডমিট কার্ড অর্থাৎ অনলাইন এক্সামিনেশনের জন্য তোমাদের যে এডমিট কার্ড এটা কিন্তু রিলিজ করা হয়েছে 11 তারিখ 8 মাস 2025 থেকে। এখানে তোমাদের ক্লোজিং ডেট অর্থাৎ এডমিট কার্ডের লাস্ট ডেটটা শুরু হয়েছে 16 তারিখ 8 মাস 2025। এই তারিখের মধ্যে তোমাদের এডমিট কার্ড ডাউনলোড করে তোমাদের পরীক্ষায় বসতে হবে। ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমরা যারা এই পোস্টের মধ্যে আবেদন করেছিলে, এখানে কিন্তু পোস্টের নামও রয়েছে পিওয়াই 2024 অর্থবর্ষে রিক্রুটমেন্টটা হয়েছিল। আর এই অর্থবর্ষে রিক্রুটমেন্টটা হওয়ার পর এখন কিন্তু তোমাদের এখানে এডমিট কার্ড কিন্তু চলে এসেছে। তোমরা যারা এডমিট কার্ড ডাউনলোড করতে চাও, এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার এবং তোমাদের যে পাসওয়ার্ড বা ডেট অফ বার্থ দিয়ে তুমি এখানে রেজিস্ট্রেশন করে তারপর কিন্তু তুমি এখান থেকে এডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মাধ্যমে 2024 অর্থবর্ষে পিওয়াই এই যে পোস্টে ছিল, এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখছি তোমরা প্রত্যেকে কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে তোমরা পরীক্ষায় বসবে। ত্রিপুরা থেকে যারা আবেদন করেছো ত্রিপুরার মধ্যে এক্সাম সেন্টার পড়েছে, প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করেছো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের এক্সাম সেন্টার পড়েছে। এরপর নেক্সট যে আপডেটটা সেটা হচ্ছে তোমাদের আইবিপিএস এর মাধ্যমে এখানে দেখো কমন এখানে কমন রিক্রুটমেন্ট প্রসেস সিআরপি যে রিক্রুটমেন্টটা প্রফেশনাল অফিসার অর্থাৎ পিইউ পোস্টে, এইটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। পিইউ পোস্টে এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে তোমরা যারা আবেদন করেছো তোমাদের প্রি এক্সামিনেশন টেস্ট অর্থাৎ পিইটি টেস্টের জন্য এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে পিইটি টেস্টের জন্য এখানে বলা হচ্ছে তোমরা ডাইরেক্টলি 11 তারিখ 8 মাস 2025 থেকে 16 তারিখ 8 মাস 2025 এই তারিখের মধ্যে তোমরা কিন্তু এই পোর্টালে এসে, এই পোর্টাল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে থাকবে, এই পোর্টালে এসে তোমরা লগ ইন করবে। লগ ইন করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পাসওয়ার্ড বা ডেট অফ বার্থ দিয়ে তুমি এখানে লগ ইন করবে। লগ ইন করে তোমাদের পিইটি টেস্টের যে তোমাদের কল লেটারটা রয়েছে ওটা তোমরা ডাউনলোড করবে এবং তোমরা এখানে এক্সাম কিন্তু অ্যাটেন্ড করবে। ঠিক আছে, কোন পোস্ট ভালোভাবে লক্ষ্য রাখবে, এখানে আইবিপিএস এর মাধ্যমে পিইউ পোস্টে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, আমি আবারও দেখে দিচ্ছি, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে তোমরা যারা আবেদন করছো তোমাদের কিন্তু পিইটি টেস্টের জন্য এখানে বলা হচ্ছে তোমরা অবশ্যই পিইটি টেস্টটা ক্লিয়ার করবে। ওকে, এরপর যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে রিক্রুটমেন্ট কল যে পোস্টটা ছিল, কোন পোস্ট দেখো সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের যে নিয়োগটা হয়েছিল এখানে তোমাদের রিটেন টেস্ট, এরপর তোমাদের অবজেক্টিভ টাইপ, এরপর তোমাদের কম্পিউটার নলেজ টেস্ট এবং শর্ট অ্যান্ড টেস্ট এবং তোমাদের টাইপিং টেস্ট সবগুলি কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এখানে দেওয়া হয়েছে। এই মেরিট লিস্টের মধ্যে কারা কারা কোয়ালিফাইড হয়েছে, কারা কারা কোয়ালিফাইড হয়নি এবং কত নাম্বার কারা কারা পেয়েছে সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। প্রায় এখানে যত এখানে ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে এখানে অনেক ক্যান্ডিডেট কিন্তু নট কোয়ালিফাইড হয়েছে, প্রায় ক্যান্ডিডেটই এখানে নট কোয়ালিফাইড হয়েছে এবং শুধুমাত্র অল্প সংখ্যক ক্যান্ডিডেট এখানে ত্রিপুরা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে প্রত্যেকটি জায়গা থেকে আবেদন করতে পেরেছিল স্টুডেন্টরা। তবে এর মধ্যে থেকে খুব কম পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে। যেমন এখানে সবার মাঝে দেখো সবাই কিন্তু এখানে নট কোয়ালিফাইড এখানে লেখা রয়েছে, সবগুলো নট কোয়ালিফাইড, কিন্তু এখানে দেখো 121 নাম্বার যে 151 নাম্বার যে ক্যান্ডিডেট উনি কিন্তু এখানে কোয়ালিফাইড। ঠিক আছে, স্কিল টেস্ট, তারপর এখানে তোমাদের সিভিটি 1 সিভিটি 2 এছাড়া তোমাদের অন্যান্য যেগুলি এক্সাম হয়েছিল সবগুলি এক্সামের মধ্যে কোয়ালিফাইড। ঠিক আছে, এইভাবে কিন্তু প্রত্যেকটি এখানে আপডেট এখানে দেওয়া হয়েছে। তোমরা যারা এখানে আবেদনটা করেছো তোমরা অবশ্যই যেখান থেকে আবেদন করো না কেন, ত্রিপুরা থেকে বা আদার স্টেট থেকে যেখান থেকে আবেদন করো না কেন, তোমরা কিন্তু অবশ্যই এখানে নোটিশগুলি কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের এখানে কোন পোস্ট, এটা আমি তোমাদের আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে তোমাদের সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার মাধ্যমে তোমরা যারা অনেক দিন আগে এখানে পোস্টের মধ্যে অ্যাপ্লিকেশন করেছিলে, পোস্টটার নামটা হচ্ছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এই পোস্টের রেজাল্টটা কিন্তু ফাইনাল রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, লাস্ট আপডেট সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং সুপারিনটেন্ডেন্ট যে পোস্টে আবেদনের প্রক্রিয়াটা ছিল, ঠিক আছে 2025 অর্থবর্ষে যে রিক্রুটমেন্টটা করানো হয়েছিল ওই রিক্রুটমেন্টের প্রত্যেকটি টেস্ট কিন্তু এখানে কমপ্লিট হয়েছে। এখন কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট এটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা আবেদন করেছো তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন এগুলি সবগুলি ফিল আপ করে কিন্তু তোমরা এখান থেকে তোমাদের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর মাধ্যমে যে নোটিফিকেশনটা বের হয়েছিল এখানে তোমরা কোয়ালিফাইড হয়েছো কিনা এটা কিন্তু অবশ্যই এখান থেকে জেনে নিতে পারবে। ঠিক আছে,
আজকের মতো আমরা ভিডিওটি এই পর্যন্ত রাখছি। প্রত্যেকটি আপডেট কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি। যদি তোমাদের ভিডিওটা দেখে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যাবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়।